তখন যুবককে জিজ্ঞেস করলেন কোথা থেকে আসছেন? ওই যুবক উত্তর দিচ্ছে, খেয়াল করেন, যুবক উত্তর দিচ্ছে তাহার থেকে আসছে। সুবহানাল্লাহ বলবেন। তাহার থেকে এসেছি। বলে কোথায় যাবেন? বলে তাহার কাছেই যাচ্ছি। বলে সামান কিছু নিয়েছেন? আপনার সাথে তো কোনো ব্যাগ কিছুই দেখছি না। সফরে তো কিছু না কিছু লাগে। একটা মানুষকে চেনা যায় সফর করলে। 3 দিন সফর করবেন, তার চরিত্র আপনি বুঝে যাবেন কেমন, ভালো না মন্দ। বলতেছে সফরে তো কিছু নিলেন না, আপনার সাথে কি কিছুই নেই? বলে হ্যাঁ আছে, 5টা হরফ আছে। কয়টা হরফ? 5টা। হাদিসে এসেছে কাফ হা ইয়া আইন সাদ। সুবহানাল্লাহ বলে 5টা হরফ নিয়েছি। কাফ, আমার সাথে পড়ে, কাফ হা ইয়া আইন সাদ। কয়টা হরফ? 5টা। বলে এটার হাকিকত কি? হাকিকত যখন বললো অবাক হয়ে গেল হযরত মালিক বিন দিনার। ওই যুবক বলতেছে কাফ মানে হলো ওয়াহি কাফি হ্যায়, তিনি যথেষ্ট। হাতে বলতেছে হাদি ওয়াহি হাদি হ্যায়, আমি যদি পথ হারিয়ে যাই তিনি পথ প্রদর্শন করনে ওয়ালা। সুবহানাল্লাহ। তারপরে বলতেছে ইয়াতে মুরাদ ইয়াদ হু, অর্থাৎ কেউ যদি আমাকে ভুলে যায় তিনি এখনো আমাকে মনে রাখছেন। তারপর বলছেন আইন মানে হলো ওয়াহি আলিম হ্যায়, কেউ আমার খবর রাখুক না রাখুক তিনি আমার খবর সব সময় রাখে। সুবহানাল্লাহ কয় না কেন বান্দা? বলে সোয়াদ সে মুরাদ ওয়াহি সাদিক হ্যায়, বলে তিনি বন্ধু, তিনি সত্যবাদী, আর বাকি সব মিথ্যু। ঠিক না? এই 5টা হরফ নিয়ে চলে গেলেন। এই হাদিসের এই জায়গার মধ্যে এসেছে মালিক বিন দিনার হজ করলেন, আরাফার ময়দান ছিল, সবাই পশু কুরবানি করছে আল্লাহকে রাজি করার জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার আল্লাহ বলেন আমি কুরবানি বড় পছন্দ করি, আল্লাহর রাস্তায় কুরবানি করলে আল্লাহ বড় রাজি হয়। সুবহানাল্লাহ।